আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের যে একটা সৃজনশীল দেওয়া আছে 22 নম্বরে, সেই সৃজনশীল অঙ্কটি করব। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের 22-এর যে সৃজনশীলের উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা বলছে √5 ও √4 দুইটি বাস্তব সংখ্যা, তাই না? কতে আমাদের বলছে কি কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। আমরা কিন্তু উদ্দীপক দেখেই বুঝে ফেলছি যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ সংখ্যা, কারণ 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা এবং একে বর্গমূল করেছে। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে এটি অমূলদ সংখ্যা আমরা বুঝে ফেলেছি। আর 4 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটা নিঃসন্দেহে একটি মূলদ সংখ্যা। এটাকেই জাস্ট আমরা যে বুঝে ফেললাম কিভাবে সেটাই লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে কি, যে প্রদত্ত সংখ্যার মধ্যে √5 একটি অমূলদ সংখ্যা। ওকে, যদি আমরা বিশ্লেষণ দিতে চাই এক লাইন দিতে পারি যে কি 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে লিখতে পারি কেননা মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। ওকে, আর একটা সংখ্যা কি আছে 4, আর 4 একটি মূলদ সংখ্যা। ওকে, এর যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে ব্যাখ্যা কিভাবে দিব, যে 4 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা অবশ্যই একটি মূলদ সংখ্যা। যদি এটা ক নম্বরে যেহেতু আসছে এটা, এবং ক নম্বরে তোমাদের মার্কস থাকবে 2, তো এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে অ্যান্সারটা লিখতে হবে কি √5 একটি অমূলদ সংখ্যা আর 4 একটি মূলদ সংখ্যা। ওকে, এটাই না। তারপরে আমরা খ নম্বরটি দেখি আমাদের কি বলছে। খতে আমাদের বলছে যে √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করো। √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করো। ওকে, আমরা এই যে অমূলদ সংখ্যা, দুইটি সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা বের করা অথবা মূলদ সংখ্যা বের করা, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা পূর্বেও করেছি। তো এই √5 এর মানটা আগে বের করতে হবে, দেখতে হবে কত, এবং সেটা থেকে 4 এই রেঞ্জের মাঝখানে, তার মানে √5 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে, এই রেঞ্জের মধ্যে কিন্তু অগণিত অমূলদ সংখ্যা আছে। সেই অমূলদ সংখ্যা থেকে তোমাকে এখানে দুইটি অমূলদ সংখ্যা বের করতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট কথা হচ্ছে √5 এর মানটা বের করা। আমরা লিখতে পারি অতএব √5 সমান সমান √5 এর মান কত, 2.236 ডট 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 একটা মান আসবে। এটা যেহেতু অমূলদ সংখ্যা, তার মানে এর মান শেষ হবে না, চলতেই থাকবে, অনাবৃত্ত দশমিক, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। √5 এর একটা মান আমরা এখানে পেয়েছি, আর 4 মানে তো 4ই। তাহলে এখানে লিখতে হবে, দেখো √5 এর মান 2.236, এর থেকে বড় এবং 4 থেকে ছোট, এর মধ্যে কিন্তু অগণিত অমূলদ সংখ্যা আছে। সেখান থেকে আমাদের দুইটি অমূলদ সংখ্যা বের করতে হবে, এবং সেই দুইটি সংখ্যাকে আমরা এ ও বি ধরতে পারি। লিখতে পারি যে √5 ও 4 এর মধ্যে অগণিত অমূলদ সংখ্যা বিদ্যমান। ধরি তেমন দুটি সংখ্যা যথাক্রমে এ ও বি। আমরা দুইটা সংখ্যা ধরে নিলাম এ ও বি। এই কেন অগণিত সংখ্যা বিদ্যমানের ব্যাখ্যা আমরা দিয়েছি, তবু আমি সংক্ষেপে এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হচ্ছে, দেখো অমূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা শেষ হবে না। এখন আমাদের √5 এর মান পেয়েছি 236 সামথিং এটা, আর এখানে আরেকটা রেঞ্জ আছে আপার রেঞ্জ, সেটা হচ্ছে 4, এর মাঝখানে আমাদের অমূলদ সংখ্যা বের করতে হবে। এখন আমি যদি লিখি, ধরো এটা 23, তাহলে আমি যদি লিখি 2401, সে 2401 001 0001 ডট 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 ডট, তাহলে দেখো এটা এর থেকে বড় হলো।
ওকে, আমি যদি আরেকটা লিখি 2.2402 002 00002 ডট 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 ডট, দেখো সেটাও হবে। আমি যদি লিখি 2403 এইভাবে, 2404 এইভাবে, 2405 06 07 এইভাবে, দেখো 2.24 এর পরেই মিনিমাম 8টা 10টা মান নেওয়া যাবে। এরপরে আমি যদি 25 নিই, 2501 2502 2503 2504 এইভাবে এখানে অনেকগুলো মান নেওয়া যাবে। আমি 2.6 নিই, 2.7 নিই, 2.78 নিই, 9 নিই, 10 নিই, এইভাবে কিন্তু দেখো এর মধ্যে অনেক সংখ্যা নেওয়া যাচ্ছে। এবং আমরা এখানে 3 দশমিক পর্যন্ত নিয়ে আসছি। আমরা যদি আরো দশমিক সংখ্যা আরো বাড়াই, এখানে 5টা নিয়ে আসি, তাহলে এর রেঞ্জটা কিন্তু আরো বাড়বে। তার মানে এর মাঝখানে তুমি কোটি কোটি সংখ্যা বের করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো যে এর মধ্যে অসংখ্য সংখ্যা কিভাবে বিদ্যমান থাকে। তাহলে এখন আমাদের ধরে নিচ্ছি যেহেতু এ ও বি দুটি মৌলিক সংখ্যা, অমূলদ সংখ্যা √5 ও 4 এর মধ্যে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এ সমান সমান একটা মান ধরে নিতে পারি যেটা এর চেয়ে বড়। আমি ধরে নিলাম, ধরো 2.5 ধরলাম, 2.501 001 0001 ডট 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 চলতেই আছে। তাহলে এটা দেখো √5 এর থেকে বড় হলো এবং 4 এর থেকে ছোট হলো এবং একই সাথে একটা অমূলদ সংখ্যা হলো। ও বি সমান সমান আরেকটা মান ধরি, ধরো 2.6 ধরতে পারি, 7 8 যেটা ইচ্ছা সেটাই ধরতে পারি আমি, বা 3 তেও যেতে পারি কিন্তু 4 এর নিচে। ধরো আমি 3 তেই গেলাম, ধরে নিলাম 3.01 001 0001 ডট 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 ডট। এই যে দুইটা মান আমি নিয়েছি, এই দুইটা মানই অমূলদ সংখ্যা। কেন? কারণ দেখো এটা অসীম, চলতেই আছে। দ্বিতীয় সত্য হচ্ছে এর কিন্তু কোন সংখ্যায় দেখো পুনরাবৃত্তি হয়নি। তুমি বলতে পারো 01 তো পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু এখানে 01, এখানে 001, এখানে 0001, মানে শুধু 01 না, এখানে বাড়তেছে আস্তে 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 আস্তে, একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে এই দুইটি সংখ্যা অমূলদ সংখ্যা, যেটা √5 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে এটা আমরা একটু দেখাই দিই যে এখানে √5 সমান সমান 2.236, এটা তো লিখছি। এর থেকে বড় হচ্ছে এ, আর তার থেকে বড় হচ্ছে 4, এবং 4 গ্রেটার দ্যান, সরি, এবং এখানে আর একটা নিয়েছি কি যে 2.236 বা √5 সমান সমান ডট 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 ডট, এর থেকে বড় হচ্ছে বি এবং তার থেকে বড় হচ্ছে 4। এই দুটি সংখ্যাই দেখো √5 এবং 4 এর মধ্যে বিদ্যমান এবং অমূলদ সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেছি। কিন্তু এটা জাস্ট দেখানো হলো যে এই দুইটা সংখ্যার থেকে একটার থেকে বড় এবং একটার থেকে ছোট, মানে এই দুইটা সংখ্যার মাঝে অবস্থিত এটা, সেই সত্যটা আমরা এখানে দেখাই দিলাম। ওকে, এখন অ্যান্সারে লিখতে পারি কি এ ও বি নির্ণেয় দুটি সংখ্যা, এখানেই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এখানে আমি যে দুটি অমূলদ সংখ্যা বের করেছি, তুমি যদি চাও এখানে এই দুটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বের করবে, ওকে, কোনো সমস্যা নাই, যেহেতু এখানে অনেক সংখ্যা বের হবে। তো তোমাদের ইচ্ছা মতো দুটি সংখ্যা তোমরা নিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে সংখ্যাগুলো যেন অসীম হয় এবং একই সাথে যেন পুনরাবৃত্তি না হয়। কারণ পুনরাবৃত্তি হলেই তো সেখানে পৌনঃপুনিক দেওয়া যায়, আর পৌনঃপুনিক মানে আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা। এইদিকে খেয়াল রেখে তোমরা যে কোনো সংখ্যা এখানে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তোমরা ভালোভাবে বুঝছো খ নম্বরটি। আমরা এবার গ নম্বরটি দেখি। গতে আমাদের বলছে √5 যে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। তার মানে আমরা একটু আগে বললাম যে মৌলিক সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা, তাহলে এখানে এই অমূলদ সংখ্যা কিভাবে হয়েছে সেটা প্রমাণ করতে হবে। আমরা কিন্তু প্রথম দ্বিতীয় ক্লাসে সম্ভবত আমরা এটা দেখাইছিলাম যে √2 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করে, এবং ওই দিন আমরা বলছিলাম যে একইভাবে যত মৌলিক সংখ্যা হোক, যত পূর্ণবর্গ নয়ামূল সংখ্যা হোক, তার বর্গমূল করলে একই প্রসেসেই অমূলদ সংখ্যা বের করা যায়। তো সেটা আমরা আরেকবার দেখি। তাহলে আমাদের প্রথম যে লজিকটা সেটা হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা। আমরা √5 কে একটি মূলদ সংখ্যা প্রমাণ করতে চাইব। যদি তাকে মূলদ সংখ্যা প্রমাণ না করা যায়, তাহলে সে নিঃসন্দেহে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে ধরি √5 একটি মূলদ সংখ্যা। আমরা এটা ধরে নিলাম যে √5 একটি মূলদ সংখ্যা। ওকে, তাহলে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি বলতো? মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে সকল মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব √5 সমান সমান p/q।
যেহেতু এটা মূলদ সংখ্যা আমরা ধরে নিছি, তাহলে অবশ্যই এখানে লেখা যায় পি বাই কিউ আকারে। এখানে পি ও কিউ উভয়েই স্বাভাবিক ও সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং পি আর কিউ এদের মান এক থেকে বড় হতে হবে। তার মানে এদের মান এক হবে না, এক থেকে বড় হতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো স্বাভাবিক সংখ্যা কি, তার মানে এটা পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। সহমৌলিক কি, সহমৌলিক মানে হচ্ছে এই দুটি সংখ্যার মাঝখানে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক থাকবে না। যেমন ধরো আমি পি এর মান ধরলাম 2, তাহলে কি এর মান 3 ধরতে পারিছে। তাহলে দেখো 2 আর 3 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে তুমি ভাগ করতে পারো না, তাহলে এরা পরস্পর সহমৌলিক। ধরো আমি একটার মান ধরলাম 3 আর একটা ধরলাম 5, একটা ধরলাম 3 একটা ধরলাম 4, দেখো এদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে তুমি নিঃশেষে ভাগ করতে পারবে না, তাহলে এরা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। তো পি ও কিউ এখানে এরকম দুইটি সহমৌলিক সংখ্যা হবে, আর এদের মান অবশ্যই এক থেকে বড় হতে হবে। ওকে, তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি দুই পক্ষকে বর্গ করি তাহলে কি হবে দেখো, ধরো √5 একেও বর্গ করলাম, পি বাই কিউ একেও বর্গ করলাম, তাহলে কি লিখবো আমরা, উভয় পক্ষে বর্গ করে। ওকে, আমরা জানি এই যে স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে এখানে কেন কি থাকবে, 5 থাকবে। ওকে, আর এখানে কি থাকবে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এই স্কোয়ারটা যেহেতু দুইটার সাথেই ছিল। এখন আমরা যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিই, উভয় পক্ষকে আমরা কিউ দ্বারা গুণ করি, তাহলে এখানে কি হবে দেখো তো, 5q, আর এখানে কি হবে, পি স্কোয়ার বাই কিউ। কেন পি স্কোয়ার বাই কিউ হলো, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ছিল, একে যদি আমি কিউ দ্বারা গুণ করি তাহলে উপর নিচে কাটাকাটি করা যায়, দেখো তো একটা কিউ দিয়ে এখানে দুইটা কিউ ছিল, কেটে দিলাম, তাহলে পরবর্তীতে কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার বাই কিউ, আমরা এক লাইনে সেটা করে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি কিউ দ্বারা গুণ করে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 5q এটা গুণ আকারে আছে 5 এর সাথে কিউ, তাহলে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। কি করে পূর্ণ সংখ্যা হলো, 5টা একটা পূর্ণ সংখ্যা, এর সাথে কিউ, কিউ এর মান আমরা এখানে কি বলছি দেখো তো, স্বাভাবিক সংখ্যা, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক থেকে বড়, তাহলে এক থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিউ এর মান কত হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট 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 এরকম যে কোনো মান হতে পারে। এখন এর সাথে 5 এর সাথে তুমি এই পূর্ণ সংখ্যা যে কোনো মান গুণ করলে সেটা একটা পূর্ণ সংখ্যাই পাবা, কারণ তুমি যদি 5 এর সাথে 2 গুণ করো পাবো 10 পূর্ণ সংখ্যা, 5 এর সাথে 3 গুণ করলে 15, 5 এর সাথে 4 20, 5 25, তাহলে এই যে 5 আর কিউ এর গুণফল এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ হওয়ার কোনো চান্স নেই, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা তো বুঝছো। এখন এখানে আছে পি স্কয়ার বাই কিউ, দেখো পি আর কিউ এটা ছিল কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম পি এর মান 2 সে, আর কিউ এর মান ধরো 3, তাহলে সহমৌলিক সংখ্যা। তাহলে পি স্কয়ার মানে কি, উপরে 4 আর নিচে শুধু কিউ, তাহলে 3, দেখো তো এটা কি 4/3, এটা কি কোনো পূর্ণ সংখ্যা, না পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ। আবার একই ভাবে আমি যদি ধরো পি এর মান ধরে নিলাম 5 সে, কিউ এর মান ধরে নিলাম ধরো 6, কিউ এর মান ধরলাম, পি এর মান 5 ধরলাম, কিউ এর মান 6 ধরলাম, তাহলে পি স্কয়ার মানে 25 আর নিচে আছে কিউ, তাহলে 6, তাহলে 25/6, এটাও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়। তার মানে এখানে পি আর কিউ এর তুমি যে মানটাই নাও না কেন, সারা পৃথিবীর মধ্যে যত মান বিদ্যমান এই স্বাভাবিক সহমৌলিক সংখ্যা একের চেয়ে বড়, এই পি এর মান কিউ এর মান এই সারা পৃথিবী থেকে যে মানটাই নাও সেটা অবশ্যই একটা ভগ্নাংশ হবে, এখানে পূর্ণ সংখ্যার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা দেখতেছি 5q একটি পূর্ণ সংখ্যা, আর অপরদিকে পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা তো একটা পূর্ণ সংখ্যা আর একটা অপূর্ণ সংখ্যা দুটাকে সমান বলতে পারি না, কারণ একটা পূর্ণ সংখ্যা সমান সমান আরেকটা পূর্ণ সংখ্যা হতে পারে, 5 সমান সমান 5, 4 সমান সমান 4, কিন্তু 5 সমান সমান 5.5 তো বলা যাবে না, অথবা 5 সমান সমান 2.5 তো বলা যাবে না, কারণ 5 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ, তাহলে এরা কখনোই সমান হতে পারে না। আশা করি এই থটটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে যেহেতু পূর্ণ হতে পারে না, এই কথাটা আমরা লিখবো যে এখানে 5q এটা স্পষ্টত একটা পূর্ণ সংখ্যা, 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা।
অপরদিকে পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যা নয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, এটা সমান হবে না, তাহলে অতএব 5q ইজ নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। 5q পি স্কয়ার বাই কিউ আকারে হতে পারে না। এখন যেহেতু 5q পি স্কয়ার বাই কিউ হতে পারে না, তাহলে এদের মূল সংখ্যাটি আমরা কোথা থেকে এসেছি? দেখো তো, √5 থেকে আমরা এই পর্যন্ত আসছি, তাহলে √5 ও সমান সমান পি বাই কিউ আকারে কোনো মান হতে পারবে না। তাহলে অতএব বা সুতরাং √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারবে না, হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব √5 সমান সমান নট ইজ ইকুয়াল টু পি বাই কিউ। √5 কে আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে চাইলাম, যে পি বাই কিউ আকারে যদি প্রমাণ করা যেত তাহলে √5 মূলদ সংখ্যা হতো। যেহেতু এটা প্রমাণ করা গেল না যে √5 পি বাই কিউ আকারে মান হবে না, তাহলে √5 কি? অমূলদ সংখ্যা। তাহলে অতএব √5 একটি অমূলদ সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সৃজনশীলটা যদি বোঝো তাহলে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 50% সৃজনশীলের কাজ শেষ। কারণ 50% সৃজনশীলে এই অঙ্কগুলাই বারবার ঘুরাই ফিরে আসবে। এই যে এখান থেকে কোনটি মূলদ কোনটি অমূলদ, অথবা দুইটি সংখ্যা দেওয়া থাকবে, এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করতে বলবে, অথবা বলবে একটি অমূলদ সংখ্যা একটি মূলদ সংখ্যা বের করো। আর নিচে যে প্রমাণ করলে √5, এই 5 এর জায়গায় সংখ্যাটা চেঞ্জ হবে। প্রসেসগুলো কিন্তু সেম, একই রকম থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে, যেহেতু আমাদের মূল বইয়ের সব অঙ্ক শেষ, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ভালো থেকে সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।